রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, আটক বিডির সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য। মানববন্ধনে বক্তারা বলেন, 2009 সালে তৎকালীন রাষ্ট্রক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে দায়ভার নিরীহ বিডিআর জওয়ানদের উপর চাপিয়ে দিয়ে সংঘটিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকুরিচ্যুত হয়ে আসা সমস্ত বাংলাদেশব্যাপী ক্ষতিগ্রস্ত সকল সদস্যরা মিলে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের উপর জোরপূর্বক মিথ্যাভাবে চাপিয়ে দেয়া বিদ্রোহের কলঙ্ককে মুছে দিতে পুনরায় সীমান্ত বাহিনীতে আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করছি। তারা আরও বলেন, দীর্ঘ 15 বছর যাবৎ সারা বাংলাদেশে চাকরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রীয় বিদ্রোহী, সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোর্শেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার। হাবিবা সুলতানা শান্ত, রাজশাহী।